এটা নিয়ে কথা বলছি। আমি শুরুটা করছি রাত থেকে। রমাদান, ইফেক্টিভ রমাদান অর্থাৎ রমাদানকে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম যেটা করতে হবে সেটা হলো আপনাকে রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে হবে। এটা খুবই জরুরি। এশার নামাজের পরে আপনি সর্বোচ্চ একটা কাজ করতে পারেন, সেটা হলো দিন চর্চা, কোরআন তেলাওয়াত, পরিবারের মধ্যে তালিম, দিন চর্চা। অন্য কিছু এশার নামাজের পরে করার রুটিনটা যদি থাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দেই। কথাগুলো আমি নিজেকেও বলছি, আপনাদেরকেও বলছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথম কাজটা হচ্ছে রাত তাড়াতাড়ি ঘুমাতে হবে। যদি তাড়াতাড়ি ঘুমাতে পারি তাহলে যেটা হবে, একটা সুন্দর ক্লিয়ার ঘুম হবে। আমাদের ঘুমের সার্কেলটা পূর্ণ হয় 1.5 ঘন্টা করে। 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা, আরো 1.5 ঘন্টা, 4.5 ঘন্টা। আপনি এভাবে অ্যালার্ম ফিক্স করতে পারেন যেটা 1.5 ঘন্টা করে পূর্ণ হয়, তাহলে ওঠার জন্য একটু সুবিধা হয় আর কি। এটা সায়েন্স বলে, আর সায়েন্স সবসময় সত্যি কথা বলে না। আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে। তো এই একটা থিওরি দিয়েছিল যে 1.5 ঘন্টা করে ঘুমালে সার্কেল পূর্ণ হয়। আসলে এটা একটা থিওরি, এটা নাও কাজ করতে পারে। আপনারা যেটা করবেন, ঘুমানোর সময় আয়াতুল কুরসি একবার পড়বেন, সূরা বাকারার শেষ 3টা আয়াত বা 2টা আয়াত একবার পড়বেন, সূরা ফালাক, নাস, ইখলাস পড়বেন, সূরা কাফিরুন পড়বেন, পারলে সূরা মুলক পড়বেন। এগুলো পড়ে ঘুমিয়ে যাবেন। চোখ বন্ধ করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। এটা রমাদানের প্রথম কাজ আপনার। আমি কাজগুলো বলে শেষ করছি। আমরা যদি তাড়াতাড়ি ঘুমোতে পারি তাহলে যেটা হবে, আমরা ইনশাআল্লাহ রাত 2টা থেকে 2:30টায় উঠতে পারবো। এটাই হচ্ছে রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটা। যে সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, কিভাবে আসেন ওই ব্যাখ্যা আমাদের দরকার নাই, জাস্ট এটা বিশ্বাস করেন। তিনি বলেন, কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিব, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব, কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। অর্থাৎ আপনি দুনিয়া আখিরাতের জন্য যা চাইবেন শেষ রাতে তাহাজ্জুদের সময় ইনশাআল্লাহ আপনি সেটা পেয়ে যাবেন, যদি আপনার রিজিক হালাল হয়, আপনার দোয়ার মধ্যে ইখলাস থাকে এবং আপনার মধ্যে শিরক এবং বিদআত না থাকে। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। অতএব রাত 2টা থেকে 4টা এই সময়টা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। তাড়াতাড়ি ঘুমাবো ইনশাআল্লাহ, 2টা থেকে 2:30টায় উঠে শেষের 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা ইবাদত করব। আপনি প্রথম রাতে যদি তারাবি পড়েও থাকেন তারপরেও চেষ্টা করেন শেষ রাতে উঠে কিছু করার, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এই মাসআলা নিয়ে ঝগড়া করার দরকার নাই, তারাবি পড়েছি আবার তাহাজ্জুদ করতে হবে কিনা, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। দিন শিখবেন বরেণ্য ওলামায়ে কেরামের কাছে। ছোটখাটো আমাদের মতো যারা তালেবে ইলম তাদের কাছে দিন শিখবেন, কিন্তু ফিকহি বিষয়ের ফতোয়া নেওয়ার দরকার নাই। ফিকহি বিষয় যেটা সূক্ষ্ম বিষয়, এই জিনিসগুলোর ফতোয়া নেবেন বড় বড় রিনাউন্ড ওলামায়ে কেরামের কাছে, না হলে সমস্যা হয়ে যাবে। কারণ দিন নিয়ে বাংলাদেশে সবাই কথা বলে, যে একটা আয়াত জানে সেও কথা বলে, সেও ফতোয়া দিয়ে বসে। একটা ভ্যান চালককে বলেন একটা ফতোয়া দিয়ে দিবে, একটা রিকশাওয়ালাকে বলেন সেও একটা ফতোয়া দিয়ে দিবে। না, এটা করবেন না। আপনি দিন একটা প্রেশিয়াস জিনিস, ডায়মন্ড, এগুলো চেয়ে অনেক বেশি দামি, আপনার কাছে সবচেয়ে বেশি দামি জিনিস দিন। এটা নিয়ে অবহেলা করবেন না। সবচেয়ে বড় বড় ওলামায়ে কেরামের কাছে দিন শিখবেন, তাদের বই পড়বেন, তাদের লেকচার শুনবেন, তাদের ডিপ্লোম্যাটিক সিলেবাস ফলো করবেন, কনস্ট্রাকটিভ সিলেবাস ফলো করে পড়াশোনা করবেন। আমরা যারা ছোটখাটো তালেবে ইলম তাদের কাছে হয়তো এটা শুনতে পারেন, সুদ হালাল না হারাম, ঠিক আছে হারাম, মদ হালাল না হারাম, হারাম, এগুলো ঠিক আছে। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোর ফতোয়া আমাদের কাছে নেওয়ার দরকার নেই, এটা খেয়াল রাখবেন। আপনাদের নসিহত করছি, আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ, আপনি বিভ্রান্ত হবেন না। ওঠার পরে আমার কাজ হয়ে গেল, তাহাজ্জুদ পড়ে নিলাম ইনশাআল্লাহ। এখানে মন ভরে আল্লাহর কাছে দোয়া করব, হাত তুলে হোক হাত না তুলে হোক, সেজদায় হোক। আজ সালাত করবো একটু ধীরে ধীরে, সময় নিয়ে নিয়ে। আমাদের দেশের 4G স্পিডের মতন না, 1 মিনিটে 2 রাকাত নামাজ শেষ হয়ে যাচ্ছে এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কয় রাকাত ছিল এটা নিয়ে আমাদের ঝগড়ার বিষয় রাকাত সংখ্যা না, ঝগড়ার বিষয় কোনটা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কত লম্বা ছিল, এটা হচ্ছে ঝগড়ার বিষয়। আসেন এই বিষয়ে ঝগড়া করি, কে আছেন? রাতের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত লম্বা ছিল, কত রাকাত ছিল সেটা পরের কথা। সবচেয়ে ইম্পর্টেন্ট কত লম্বা ছিল, কত খুশু খুজুর সাথে ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন? তুমি ওই নামাজের সৌন্দর্য সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না, এত লম্বা রুকু, এত লম্বা কেরাত, এক রাকাতেই দেখা গেছে 2 পারা 2.5 পারা কোরআন তিনি পড়ে ফেলেছেন।
আমরা হয়তো পাচ্ছি না, কিন্তু আমরা সূরা ইখলাসই আপনি 10 বার পড়েন, আপনি যতগুলো সূরা জানেন ছোট ছোট সেগুলোই বারবার পড়েন, রাতের সালাতকে লম্বা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে আমার কাজ হচ্ছে সাহরি করা। সাহরিটা আমরা পরিবারের লোকজনদেরকে নিয়ে সাথে করতে পারি, এবং এই সাহরিতে আমরা সবসময় চেষ্টা করব যে খাবারগুলো আমাদেরকে সারাদিন শক্তি যোগাবে এমন খাবার খাওয়ার। এমন কোনো খাবার না যেটা ভাজা পোড়া আনহাইজেনিক, এমন খাবার খাবে না। অনেকে খুব বেশি আমিষ খেয়ে ফেলেন, সারাদিন সাফার করেন, পেটের সমস্যা হয়ে যায়। অল্প কিছু ভাত খান, অল্প রুটি নেন, দুধটা যদি পারেন বেশি করে খান, দুধ শরীরে পানি ধরে রাখবে আপনার, পানিটা বেশি করে খান, খেজুর খান, একটু মধু খেয়ে নিলেন, দেখবেন সারাদিন আপনি ক্লান্ত হচ্ছেন কম। সারাদিন আপনি অনেক কাজ করছেন কিন্তু পরিশ্রম হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে আপনি ক্লান্ত কম হবেন। অর্থাৎ সুন্নাহ পদ্ধতি মেনে খাবারগুলো খেতে হবে। তারপরে আসছি আমরা সালাত। সালাতে আমরা যেটা করি, যে অনেকে করে আর কি, যে নামাজটা বাসায় পড়ে আবার ঘুমিয়ে যায়, ফজরের সালাত। এটা করব না, কারণ আমরা যারা ফজরের সালাত নিয়মিত পড়তে পারি না মসজিদে, তাদের জন্য মুখ্যম সময় হচ্ছে রমাদান মাস, নিজেকে অভ্যস্ত করে নেওয়ার জন্য। তারা সেহরি শেষ হয়ে গেছে, আমি এখন সরাসরি চলে যাবো মসজিদে, ঘুমিয়ে যাব না, বাসায় পড়ে ঘুমিয়ে যাব না। কারণ আপনারা জানেন যে মসজিদে সালাত পড়লে কত নেকি হয়, 25-27 গুণ নেকি হবে। প্রত্যেক ধাপে ধাপে আপনি একটা করে রিওয়ার্ড পাবেন, গুনাহ মাফ হয়ে যাবে। প্রথম কাতার ধরতে পারলে তো আরো বেশি নেকি, তাকবীরে ওলা ধরতে পারলে আরো নেকি বেশি। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমরা ফজরের সালাতটার ব্যাপারে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাতের ব্যাপারেও একটু খেয়াল রাখবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা দুনিয়া এর চাইতে বেশি মূল্যবান হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাহ। সারা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, এর মাঝখানে যা আছে সবকিছু, আর এক পাল্লায় ফজরের 2 রাকাত সুন্নাহ, তাহলে এই সুন্নাহ বেশি ভারী হবে। এবার ফজরের সালাত শেষ, যদি সম্ভব হয় চেষ্টা করতে হবে ওই সালাতের পরে জিকিরগুলো করার জন্য। বসে 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 তাসবিহ তাহলিল জিকিরগুলো করবেন। অনেকগুলো জিকির আছে, হিসনুল মুসলিম বইটা আছে, দেখে নেবেন। আরো অনেক দোয়ার বই আছে, এগুলো থেকে দেখে নেবেন। এমন ভাবে করা ভালো যে এই জিকিরগুলো করতে করতে সূর্য উঠে গেছে, তাহলে আরেকটা বেনিফিট আছে, সেটা হলো যে এই কোনো ব্যক্তি যদি ফজরের সালাত জামাতে পড়ার পরে ওখানেই বসে থাকে, বসে জিকির করতে করতে বা ইস্তেগফার করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে সূর্য উঠে যায়, সর্বোচ্চ 40-50 মিনিট সময় লাগতে পারে বা 1 ঘন্টা। এরপরে সে যদি 2 রাকাত সালাত পড়ে, ইশরাকের সালাত, তাহলে সে একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি পাবে। এইটা আমরা করতে পারি, করা হয়ে ওঠে না। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটা খুব ইম্পর্টেন্ট একটা আমল, রমাদানে এটা করতে পারি ইনশাআল্লাহ। তারপরে আমরা যারা শারীরিকভাবে সক্ষম নই, তাদের উচিত হবে একটু রেস্ট নিয়ে নেওয়া। আর আমরা যারা ইউথ, আমরা যারা ইয়াং, আমাদের উচিত হবে বাসায় গিয়ে আবার একটু পড়াশোনা করা, কোরআন স্টাডি করা, হাদিস স্টাডি করা। এবার কিন্তু আপনার দিন শুরু হয়ে গেল। এখন দিন যখন শুরু হয়ে গেছে, আপনি রোজা অবস্থায় আছেন, এখন আপনি যাচ্ছেন আপনার কর্মক্ষেত্রে। আপনার কর্মক্ষেত্রে যখন আপনি গেলেন, আপনি যদি চাকরিজীবী হন, এখানে আপনার তাকওয়া। আপনি যদি ব্যবসায়ী হন, এখানেই আপনার তাকওয়া। আপনি যদি টিচার হন, সেখানে আপনার তাকওয়া। অর্থাৎ পুরো দিন আপনি যেখানে আছেন, যে কর্মক্ষেত্রে আছেন, সেখানে আপনি আল্লাহর হুকুম মেনে চলছেন কিনা, মানুষকে ধোঁকা দিচ্ছেন কিনা, দায়িত্ব ঠিক মতো পালন করছি কিনা, এটাই কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন ফলাফল। তারপর এভাবে বিকেল হয়ে যায়, আমরা বিকেলে অনেকে চলে আসি বাসায় চলে এসে আমরা হয়তো রেস্ট নেই বা পরিবারের সাথে সময় কাটাই বা অনেকে বাজারে আড্ডা মারি। এগুলো না করে আমার মনে হয় যে দিনই যে চর্চাগুলো আছে, যেমন ইসলামিক সেমিনার হতে পারে, বা বিকেলবেলা মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার কিছু দার্স হতে পারে, বা দার্সে হাদিস হতে পারে। অর্থাৎ ইফতারের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত, জিকির, এগুলোতে ব্যস্ত থাকা এবং দোয়া করা, তাহলে রমাদানের সময়টা কাজে লাগানো হবে ইনশাআল্লাহ। এবার ইফতার যখন আসবে, ইফতারের সময় আমরা চেষ্টা করব বেশি বেশি মানুষকে ইফতার করানোর। সেটা হতে পারে প্রতিবেশীকে, মসজিদ ভিত্তিক, বা পরিবারে আত্মীয় স্বজনদেরকে নিয়ে। এবং ইফতারে এমন বেশি খাবার খাবো না যেটা আমাদের রোজার আধ্যাত্মিকত্ব নষ্ট করে দিবে। একদম বেশি ভোজন রসিক হয়ে যাওয়া যাবে না। ইফতারের পর রেস্ট নেবেন, সামান্য চা কফি নিতে পারেন। ইফতারের পর একটু রেস্ট নিয়ে যখন তারাবিতে যাবেন, তারাবির সালাত নিয়ে ঝগড়া করবেন না। আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করবেন, যে আপনি আল্লাহর সাথে কতটুকু অ্যাটাচড হচ্ছেন, কতটুকু আপনি নিজের মানে আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন, কত দোয়া করছেন, এগুলো তারাবি পড়তে পারেন। তারাবি সালাত করে
আমরা যেটা করি তারাবির সালাত পড়ার পরে আমরা বাজারে সময় কাটাই। রমাদান মাসে বাজারে সময় কম কাটানোই ভালো। যদি বাজার ঘাট করার থাকে সেগুলো আগে ভাগে করে নেওয়াই বেটার। সারা মাসের বাজার আগে করে নিলেন বা ঈদের বাজারটা আগেই করে নিলেন, শপিংটা শেষ, সারা মাস আপনি ইবাদত